জুলাই গণঅভ্যুত্থানে আশুলিয়ায় হত্যার পর ৬ লাশ পোড়ানোর মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ ১৬ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র জমা দিয়েছে প্রসিকিউশন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ এই অভিযোগ জমা দেওয়া হয়েছে। সকালে এই মামলায় গ্রেপ্তার পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহ হিল কাফি, শাহিদুল ইসলাম, ডিবির পরিদর্শক আরাফাত সহ ৭ জনকে হাজির করা হয়েছে ট্রাইব্যুনালে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে ট্রাইব্যুনাল ২-এ এই মামলার শুনানি চলছে। এর আগে গত ১৯ জুন তদন্ত প্রতিবেদন হাতে পায় প্রসিকিউশন। তদন্ত প্রতিবেদনে সাভারের সাবেক এমপি সাইফুল ইসলাম সহ ১৬ জনকে অভিযুক্ত করা হয়। গত বছরের ৫ আগস্ট সাভারের আশুলিয়ায় পুলিশের গুলিতে প্রাণ হারায় ৬ তরুণ। এরপর পুলিশ ভ্যানে তাদের লাশ তুলে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। এই ঘটনায় ১১ সেপ্টেম্বর মানবতা বিরোধী অপরাধের অভিযোগ এনে ট্রাইব্যুনালে মামলা করা হয়। ট্রাইব্যুনালের খবর জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী সৈকত সাদিক। সৈকত, আজকে ট্রাইব্যুনালে গুরুত্বপূর্ণ দুটি মামলা শুনানি চলছে। এই শুনানির যুক্তিতর্কে কোন বিষয়গুলো তুলে ধরা হয়েছে এবং এ বিষয়ে সবশেষ কি খবর আছে আপনার কাছে? দুটি আসলে খুবই গুরুত্বপূর্ণ মামলা এবং মামলার প্রায় শুনানির একেবারে শেষ পর্যায়ে আছে। ট্রাইব্যুনাল ১-এ চলছে শেখ হাসিনার আদালত অবমাননার মামলাটি, আর ট্রাইব্যুনালের ২-এ শুনানি হচ্ছে আনুষ্ঠানিক যে আজকে অভিযোগপত্র দেওয়া হয়েছে আশুলিয়ায় ৬ জনের গুলি করে হত্যার পর লাশ পোড়ানোর মামলার। সেই মামলাটির যদিও আজকে ট্রাইব্যুনালের ১-এর মামলাটি শুনানি আগে শুরু হয়েছে এবং এখানে রয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এবং আপনি বলছিলেন যে এই মামলা রাষ্ট্রের যে আদালতের যে বন্ধু বা অ্যামিকাস কিউরি নিয়োগ দেওয়া হয়েছে সিনিয়র আইনজীবী ওই মশিউজ্জামান এবং রাষ্ট্রীয় খরচ আসামির পক্ষে শেখ হাসিনার পক্ষে যে একজন আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে আমির হোসেন, তারা দুজনও আজকে শুনানি করেছেন। এবং শুরুতেই কিন্তু আজকে এই যে অডিও কথোপকথনটা গাইবান্ধা উপজেলার সাবেক চেয়ারম্যান শাকিল আকন্দ বুলবুলের সাথে শেখ হাসিনা ভারতে বসে যে কথাবার্তা বলেছেন এবং যা যা বলেছেন পক্ষে যুক্তিতর্ক তুলে ধরেন এমিকাস কিউরি। তিনি বলেন যে এই আজকে যে আসামির পক্ষে আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে, কোন প্রেক্ষিতে এই মামলায় আইনজীবী নিয়োগ দেওয়া যায় সেই বিষয়গুলো তিনি জানান এবং শেখ হাসিনা কীভাবে এই মামলার সাক্ষীদের বা বিচার কাজে হুমকি দিয়েছেন এবং হুমকিটা কতটা যৌক্তিকতা রয়েছে এবং কাদের দিয়েছেন তিনি তার জায়গা থেকে এইসব কিছু তুলে ধরেন। তবে আদালত সব মিলিয়ে ৩ জনের বক্তব্য শুনেন। আসামির পক্ষের আইনজীবীও যে বক্তব্য বলেছেন তিনি বলছেন যে ফরেন্সিক যারা এই অডিও বার্তা যে শেখ হাসিনার বা শাকিল আকন্দ বুলবুলের এইটা যে তারা প্রমাণ করেছেন তাদের দুজনকেই তিনি ট্রাইব্যুনালে হাজির হয়ে এই বিষয়টি স্পষ্ট করার জন্য বলেছেন। সৈকত, আপনি খবরাখবর রাখছেন এই বিষয়ে, নিশ্চয়ই পরবর্তী সংবাদগুলোতেও জানবো আমরা সবশেষ তথ্য। ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, ট্রাইব্যুনালের আজকের দিনের খবর নিয়ে সহকর্মী সৈকত সাদিক যুক্ত ছিলেন এতক্ষণ।